Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. আচ্ছা এটা না পার্সেন্টেজের এটা অ্যাকচুয়ালি থার্ড ভিডিও যেটা আমি লাস্ট টাইম দিয়েছি সেটাতে আমার ভিডিওটা না পজ হয়ে থেমে যায়, তো ইনকমপ্লিট সিচুয়েশানে থেকে যায়, তো আমি সেখান থেকে স্টার্ট করছি। আর এখানে আমি দুটো প্রবলেম দেওয়া আছে, কিন্তু আমি এখানে আরও ডিফারেন্ট টাইপের প্রবলেমস এক্সাম ওরিয়েন্টেড কীরকম আসে সেরকম আমি দেবো। ওকে, তাহলে আমি ফার্স্ট একটা স্টার্ট করি। যদি ওখানে বলেছিলাম, কিন্তু আমি এখানে আরেকবার স্টার্ট করে বলছি যে কোথা থেকে কোন পর্যন্ত গিয়েছে আর কোথায় আটকে গিয়েছে। ওকে, আমি একবার বলি যে কী করেছিলাম আর কোথায় গিয়ে আটকে গিয়েছিল। আমি বলেছিলাম যে 20% অফ দ্য বুকস আর ইন হিন্দি। টোটাল যদি আমি 100 ধরি, তাহলে হিন্দি ল্যাঙ্গুয়েজে কোনটা 20% আমার হিন্দি ল্যাঙ্গুয়েজে। তাহলে আমি এখানে কি 100-এ 20% মানে 20টা বই আছে আমার হিন্দি ল্যাঙ্গুয়েজে। রিমেনিং কতটা পড়ে আছে বলি, 20টা যদি হয়ে যায় তাহলে 80টা পড়ে আছে। এবার বলছে 50% অফ দ্য রিমেনিং আর ইন ইংলিশ। এর 50% মানে কত? এর 50% হচ্ছে 40। আচ্ছা, আমার কোয়েশ্চনে কি বলা আছে যে রিমেনিং 9000 আর ইন ডিফারেন্ট ভেরিয়াস আদার ল্যাঙ্গুয়েজেস। তাহলে এখানে 40 চলে গেল, তাহলে এখানে কত পড়ে আছে? 40 পড়ে আছে। এবার সেই 40টা তো আমি আমার ধরা অনুযায়ী পেলাম, আমি আমার 100টা ধরে আমি পেলাম আরও 40টা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে পড়ে আছে, কিন্তু আমার এক্সামে এই কোয়েশ্চেনে বলা আছে 9000। তাহলে কি করলাম, সেই দুটোকে ইকুইভ্যালেন্ট করলাম। ইকুইভ্যালেন্ট করে কি পেলাম? 40 ইজ ইকুইভ্যালেন্ট টু 9000, 1 ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট? আর আমি যেহেতু 100 ধরেছি, তার এখানে যেহেতু বলছে টোটাল নাম্বার অফ বুকস, তাহলে 100 ইজ ইকুইভ্যালেন্ট টু আমি পেয়ে গেলাম এটা। দেখো, এবার কোয়েশ্চেনে যদি বলে যে নাম্বার অফ হিন্দি ল্যাঙ্গুয়েজে, নাম্বার অফ বুকস ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ, বা যেটা বলবে আমি কিন্তু শুধুমাত্র এই জায়গাটা সেটা বসাবো। মানেটা কি, আমি তো ইকুইভ্যালেন্ট করলাম এই পর্যন্ত, করার পর এখানে আমার যদি টোটাল নাম্বার অফ বুকস না চায় তাহলে আমি 100 বার করতে যাব না। যদি বলে নাম্বার অফ বুকস ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ, তাহলে আমি কি করবো, 20টা করবো শুধু। তাহলে 40 ইজ ইকুইভ্যালেন্ট টু 9000, 1 ইজ ইকুইভ্যালেন্ট এটা, অ্যান্ড দেন 20 ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট। যাদের এটা বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি কোথা থেকে করলাম কী করলাম, তার আগে ভিডিওটা দেখো যে লাস্ট আমার এখানে গিয়ে আটকে গিয়েছিলো, এরকম জায়গায় গিয়ে পজ হয়ে যায় ভিডিওটা। তো অ্যাকচুয়ালি ভিডিওটা বন্ধই হয়ে যায় টোটালি, তো সেই জন্য আমি এখান থেকে শুরু করলাম। তো আগেরটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি রিপিট করলাম না, কারণ আমি আরও ডিফারেন্ট টাইপের কিছু প্রবলেমস করাবো। আচ্ছা, তাহলে সেকেন্ডটা করা, আই হোপ ইটস ক্লিয়ার যে কতটা বলছে। আমি ধরে নেব 100টা, তার মধ্যে আমি যেটা আমার দেওয়া থাকবে এখানে সেই নাম্বারের সাথে আমার ধরা নাম্বারটা ইকুইভ্যালেন্ট করব। করার পরে এবার যেটা আমার কোয়েশ্চেনে চাইবে আনসার, সেটা ইকুইভ্যালেন্ট করে দেবো। ওকে, আচ্ছা নেক্সট কি বলছে যে ইন অ্যান এক্সাম 1100 বয়েজ অ্যান্ড 900 গার্লস আর অ্যাপিয়ার। 11টা আচ্ছা, যারা ম্যাথটা দেখতে পাচ্ছ না তারা, আমি ফার্স্টে ভিডিও স্টার্টিংয়ে দেখিয়েছি, তো সেখান থেকে তারা টুকে নিও। ঠিক আছে, এটাকে নোট করে নিয়ে তাহলে আমার এটা করো, তাহলে সুবিধা হবে। 1100 বয়েজ আর 900 গার্লস এক্সামে অ্যাপিয়ার হয়েছে। তার মধ্যে বলছে 50% বয়েজ, 50% অফ দ্য বয়েজ অ্যান্ড 40% অফ দ্য বয়েজ পাস করেছে এক্সামে। আমার চাইছে টোটাল ফেল করেছে কত, ফেল পার্সেন্টেজ চাইছে, ফেল পার্সেন্টেজ আমার চাইছে। দেখো, অনেকভাবে করা যায়, কিন্তু করতে করতে কোনোটা সারাদিন লেগে যাবে, কোনোটা আমি কয়েক সেকেন্ডে করে দেবো। আমার এক্সামে দরকার সেকেন্ডে কমপ্লিট করা, তাই আমি যেটা একদম শর্ট টাইমে করে দেয় আমি সেটাতে যাচ্ছি। আমার পাস করেছে কত, 50%, ফেল করেছে এত। আমি করতে পারতাম এটার 50% পাস করেছে এটা বার করতাম, এটা ফেল করেছে সেটা বার করতাম, করে আবার টোটালটা থেকে মাইনাস করে কত ফেল করেছে সেটা বার করতাম। পাস করেছে এত, তাহলে ফেল করেছে কত, এটা থেকে এটা মাইনাস করতাম, করলে হয়ে যেত। কিন্তু অত দূর আমি যাবই তো না। আমার যদি পার্সেন্টেজে আমার যদি বলে 50% পাস করেছে, তাহলে ফেল করেছে কত, 50%ই ফেল করেছে, এটা আমার চাইছে। তো এটা আমি সাইডে রাখি, আমার ফেল পার্সেন্ট চাইছে। এখানে কি করেছে, আমার ফেল করেছে কত, দেখো ফেল করেছে কত, 50% যদি পাস করে তাহলে 50%ই ফেল করেছে, 40% যদি পাস করে তাহলে ফেল করেছে কত, পার্সেন্টেজ অনুযায়ী তো 100% টোটাল হয়, তাহলে পাস যদি 40% করে তাহলে ফেল অবভিয়াসলি 60% করেছে। ঠিক আছে, এবার দেখো এটা কার উপর, 100-এর, এটা 1100, 1100 বয় আছে,
আর এখানে গার্লস কত আছে 900। তাহলে এদের উপর যদি আমি পার্সেন্টেজটা লাগাই তাহলে কতজন আগে ফেল করেছে সেটা পাই। 1100 1500 50%, যারা বুঝে যাচ্ছে 50% মানে হাফ, তাহলে আমি এটাকে 50/100 না করে হাফ দিয়েও করতে পারতাম। ঠিক আছে, আমি জাস্ট দেখানোর জন্যই করছি এখানে। তাহলে এখানে আসছে আমার 550। যখন জিনিসগুলো শিখে যাবে তখন মুখে মুখে হয়ে যাবে। এটা 900, 60% মানে কত 60/100, 6×9 = 540। দেখো মুখে মুখে যদি করতে হয় এক্সামে কী করে করবেন, 50% তো এটা তো এমনি হাফ হয়ে গেল। 60%, 900 60% মানে কত 6 আর 9টা গুণ করো, 6×9 = 54। এখানে তো দুটো শূন্য, তাহলে 54 মানে নিশ্চয় শুধু 54 হবে না, 60% মানে আরেকটা শূন্য হবে 540। শূন্য বেশি হবে না কম হবে সেটা তো বুঝে মনে মনে বুঝে নিতে হবে, যখন তোমরা শিখে যাবে তখন এটা করতে পারো। 6×9 = 54, তাহলে 540। ঠিক আছে, এটা হয়ে গেল। আর যদি না ডাইরেক্ট যদি না হয় এরকম কেটে কুটে করে নেবে। তাহলে আমার 550 আর 540 বলছে টোটাল পার্সেন্টেজ ফেল করেছে, ছেলে আর মেয়ে আলাদা করে কিছু বলেন, টোটাল পার্সেন্টেজ হচ্ছে তোমার ক্যান্ডিডেট ফেল করেছে সেই পার্সেন্টেজটা চাইছে। তাহলে টোটাল ফেল করেছে কত, টোটাল ফেল করেছে কত, এই দুটো অ্যাড হবে, অ্যাড হলে কত, এটা 0 5 4 9 5 5 10, এটা হচ্ছে টোটাল ফেল করেছে। কিন্তু আমার টোটাল ফেল করেছে, আমার পার্সেন্টেজ বার করতে হলে কি করতে হয়, যে ফেলটা তো করেছে এতজন ঠিক আছে, কিন্তু কতজনের মধ্যে করেছে, এই যে 1100 আর 900 এদের মধ্যে করেছে না। তাহলে ফেল পার্সেন্টেজ যদি আমি বার করতে যাই তাহলে আমার কি করতে হবে, এই 1090 যেটা আমি পেয়েছি সেটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস, যে আমার ফেল করেছে কি এতজন মিলিয়ে হচ্ছে ফেল করেছে। পার্সেন্টেজ বার করতে হলে কি করতে হবে, কতর মধ্যে ফেল করেছে, কতজনের মধ্যে সেটা বার করতে, কতজন এখানে 1100 আর 900। আমি তাহলে একবার লিখেই দিই, এই জিনিসটার উপর কি পার্সেন্টেজ করছি মানে 100 চাপাতে হবে ইন্টু 100। তাহলে আমার অ্যাকচুয়ালি কি আসছে 1090 ইন্টু উপরে আসছে 100, নিচে আসছে 2000। ঠিক আছে, এই শূন্য কাটলো 2 দিয়ে যা করলে তাই হবে, 5 দুগুণে 10 4 দুগুণে 8.5। তাহলে আনসার ইজ 54.5%। কি করলাম, যে আমার বলছে 1100 বয়েজ আছে 900 গার্লস আছে, 5% দিয়ে দিয়েছে, তাহলে আমি ফেলটা পেয়ে যাচ্ছি। যদি 50% পাস করে 50% ফেল করছে, 40% পাস করছে তাহলে 60% ফেল করছে। এবার কতজন ফেল পাস করছে আমি নাম্বারটা দেখে নিই, এটা তো পার্সেন্টেজ হলো, এটা নাম্বার। তাহলে ফেল করেছে কত 1100 জনের মধ্যে 50% মানে এর হাফ 550, 900 জনের মধ্যে 60% তাহলে 540। এবার আমার টোটাল ফেল পার্সেন্টেজ চাইছে, ছেলে আর মেয়ে আলাদা নয়, টোটাল চাইছে। টোটাল যদি চাই তাহলে আমি টোটাল অ্যাড করে নিই, কতজন ফেল করেছে 550 প্লাস 540, এতজন ফেল করেছে 1090 জন। কিন্তু যখন আমার ফেল পার্সেন্টেজ চাইছে তো তখন তো আমার টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস বা টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আগে চাই। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত 1100 প্লাস 900, ফেল করেছে এতজন, কতজনের মধ্যে 2000 জনের মধ্যে, পার্সেন্টেজ করছি মানে 100 দিয়ে গুণ, তাহলে আমি পেয়ে গেলাম 54.5%। ওকে নেক্সট। আচ্ছা এটা কি বলছে, এটা বলছে 3 নাম্বারটা বলছে the salaries of A and B together amount to ₹4000. A spends 95% of his salary and B spends 85%. If now their savings are same, what is A's salary? আচ্ছা এটা কি করে করবো দেখো, ঠিক আছে টুকে নাও, আমি এটা সাইড করে নেব। কি বলছে এ আর বি এর স্যালারি হচ্ছে তোমার 4000 দুজনের মিলিয়ে। এ হচ্ছে তোমার 95% স্পেন্ড করে, বি করে 85% স্পেন্ড, দুজনে এদের এক্সপেন্ডিচার এটা। ঠিক আছে, সেভিংস বলছে সেম, সেভিংস অ্যামাউন্টটা সেম, তাহলে বলছে এর স্যালারি কত হবে। তো এটাকে যদি আমি বলি, এটা আমি চলো রেশিও মেথডে করি, আমার মনে হয় সব থেকে সেটা ইজি হবে, মনে হয় না সেটা ইজি হবে, তো আমি সে রেশিও মেথডে করি। আচ্ছা এর হচ্ছে আমার কি বলছে সেভিংসটা সেম, ইকুইভ্যালেন্ট করছি দেখো কি করে।
এর সেভিং কত, আমি যদি এক্সপেন্ডিচার আর সেভিং করে লিখতাম তাহলে এটা এ এটা বি, এর কত 95%, এ হচ্ছে 85%, তাহলে এর সেভিং কত 5%, বি এর সেভিং কত 15%। এই দুটো কি বলছে সেম, সেম মানে আমি দুটোকে ইকুইভ্যালেন্ট করে দেবো। আচ্ছা ইকুইভ্যালেন্ট করছি এখানে, কিন্তু এখানে দুটো সেম জিনিস ইকুইভ্যালেন্ট করছে। এটা দেখো আমার এখানে কিছু গিভেন কিছু দেওয়া নেই, তাহলে আমি ইকুইভ্যালেন্টটা করবো কি করে? এখানে কিন্তু ওইভাবে ইকুইভ্যালেন্ট হবে না, কেন এখানে আমার অন্য কিছু দেওয়া নেই, এখানে আমার কিন্তু অন্য কোনো ইনফরমেশন দেওয়া নেই, শুধু এ আর বি এর টোটাল অ্যামাউন্টটা ছাড়া, টোটাল অ্যামাউন্টটা শুধুমাত্র দেওয়া আছে, তো সেখান থেকে আমি এটা এভাবে বার করতে পারবো না। তাহলে আমি কি করছি, এটা এই পর্যন্ত লিখলাম। এবার আমি যেটা করছি যে কিভাবে জিনিসটা আনছি, দেখো চলো এখানটা আমি এটা মুছে দিচ্ছি, এটা লাগছে না, অসুবিধা নেই। আমার বলছে এর যে সেভিং ইজ ইকুয়াল টু বি এর সেভিং, কেন দুজনার সেভিংস হচ্ছে সেম, তাহলে এর সেভিং কত 5%, তাহলে 5% অফ এ, আমি এখানে এ এর স্যালারি এ ধরে নিয়েছি, বি এর স্যালারি বি ধরে নিয়েছি, তাই জন্য এ প্লাস বি ইজ ইকুয়াল টু 4000 লিখেছি। তাহলে এর এখানে সেভিং কত হচ্ছে 5%, 95% সে যদি ইনভেস্ট করে বা খরচ করে ফেলে এক্সপেন্ডিচার, তো যদি 95% হয় তাহলে তার সেভিংস কত 5%। এর যেটা সেভিংস এর 5% ইজ ইকুইভ্যালেন্ট টু 15% অফ বি না। দেখো এর স্যালারি এ লিখেছি, বি এর স্যালারি বি লিখেছি, তাহলে এর সেভিংসটা কত হচ্ছে, এ অ্যামাউন্ট যেটা তার 5%, এখানে 95% মানে তো নিজে একা 95% না, এর স্যালারি 95%, তাহলে এর 5% এটা হচ্ছে সেভিংস, বি এর 15% সেভিংস, তাহলে সেই দুটো আমি করেছি ইকুইভ্যালেন্ট। এবার আমি কি করছি, ফার্স্ট 5% এ ইন্টু 5% মানে কি 5/100, অ্যাকচুয়ালি পার্সেন্ট বোথ সাইড থেকে কেটে দিলে হতো, আমি ভেঙে ভেঙেই দেখাচ্ছি এটা, তো এই তো কেটে গেল, উপরে কি কাটছে 5 আর 3 কাটছে না, তাহলে এখানে কি থাকছে এ, এখানে থাকছে 3b, উপরে উপরে কাটা যায়, নিচে নিচে কাটা যায়, আর না হলে এখান থেকে এখানে নিচে উপরে নিচে নিয়ে গিয়ে কাটতে হবে, তো দু সাইডে থাকলে নিচে নিচে কাটা যায়, উপরে উপরে কাটা যায়, যদি না মাঝখানে কোনো প্লাস মাইনাসের কোনো ডিস্টার্ব থাকে, ঠিক আছে, আচ্ছা সেসব থাকলেও কাটা যায়, কিন্তু সেসব জানতে হবে তবে সেটা করা যায়। আচ্ছা এখানে আমি পেলাম যে যেভাবে পারো সেভাবে এটা আনবে, এ ইজ ইকুয়াল টু 3b। এবার আমি করছি কি এ বাই বি ইজ ইকুয়াল টু 3/1, তার মানে আমি যদি রেশিওভাবে লিখি এ ইজ টু বি ইজ ইকুয়াল টু কত 3:1 পেলাম না, আমি রেশিও পেয়ে গেলাম, তার মানে এ আমার যদি 3, দেখো 3:a মানে যদি টোটালটা হয় 4, বি পাচ্ছে 1, এ পাচ্ছে 3, তাহলে আমার এ স্যালারি এখানে কত হবে, টোটাল তো আমার 4000 টাকা, 4000 টাকা টোটাল, তার মধ্যে এর কত 3, বি আমি পেয়েছি 1, তাহলে আমি যদি এর স্যালারিটা পাই তাহলে কত 4000 ইন্টু এটা 3 ডিভাইডেড বাই এটা প্লাস এটা, এইভাবেই তো করে রেশিও মেথডে এটা, তারপরে নিচে আসছে 4 দিয়ে কাটলে উপরে 1000, তার মানে আমার আসছে 3000 টাকা, তাহলে এর স্যালারি কি কত হলো 3000 টাকা। আরেকবার বলি এ প্লাস বির স্যালারি আমার বলেছে, ধরলাম এর স্যালারি এ, বি এর হচ্ছে বি, সেটা হচ্ছে টোটালটা হচ্ছে 4000, এ এক্সপেন্ড করছে কত 95%, বি স্পেন্স করছে কত 85%, তাহলে এর সেভিং আর বি এর সেভিং আমার কোয়েশ্চেনে বলছে সেম, তাহলে সেটাকেই আমি আমার এখানে সলিউশনের জন্য কাজে লাগাবো, যে এর আমার সেভিং কত 5%, বি এর কত 15%, তাহলে 5% অফ এ ইজ ইকুয়াল টু 15% অফ বি, ক্লিয়ার। তাহলে সেখান থেকে আমি এ আর বি এর রেশিও পেয়ে গেলাম, কেন রেশিও কেন পেলাম, রেশিওটা পেলে আমার ইজি হয়ে গেল, যে আমার এখানে রেশিওটা যদি পেয়ে যায় তাহলে আমার টোটালটা দেওয়া আছে, সেই টোটালটাকে আমি টোটাল আছে আবার দুজনের রেশিও আছে, তাহলে সেখান থেকে এ স্যালারি আর বি এর স্যালারি আমি যারটা চাইবে তারটাই বার করবো, এর যদি হয় 3000 তাহলে বি এর তো 1000 এখানে হয়েই যাচ্ছে, ক্লিয়ার। তাহলে আমার টোটাল দেওয়া আছে, রেশিও বার করলাম, সেখান থেকে আমি করে নিলাম এটা, কোনটাকে কাজে লাগালাম সেভিংসটা ইকুয়াল সেটা কাজে লাগালাম, যে কোন আমার কন্ডিশনটা দেওয়া আছে কোনটাকে আমি ইকুয়াল করব বা কোনটাকে ইকুইভ্যালেন্ট করবো, এখানে ইকুইভ্যালেন্ট করার কিছু ছিল না, এখানে ইকুয়াল ডাইরেক্ট ছিল, আমি ইকুয়াল দিয়ে করেছি। আচ্ছা নেক্সট, আচ্ছা 4 নাম্বারটা তোমরা নিশ্চয়ই নোট করেছো, তাহলে আমি এটা বলি, ওকে দ্য পপুলেশন, এটা কিন্তু একটা ডিফারেন্ট টাইপের, ঠিক আছে, দ্য পপুলেশন অফ আ ভিলেজ ইজ রিডিউসড বাই, ধরো একটা পপুলেশন আছে কোনো একটা কিছু, সেটা রিডিউস করেছে মানে ডিক্রিজ করেছে বাই 10%, রিডিউস করেছে, ইফ দ্য পপুলেশন ইনক্রিজেস 300 মোর
এটা আমার পার্সেন্টে দিয়েছে, এটা নাম্বারে দিয়েছে, তার মানে বুঝতে পারছি না আমার ইকুইভ্যালেন্ট করতে পারবো। যখন দুটো ডিফারেন্ট জিনিস আসবে অথচ সেম আমার কনসেপ্টটা সেম জায়গায় আসবে, তখন আমি ইকুইভ্যালেন্ট প্রসেসে যাব। কি বলছে, যদি আমার ইফ দ্য পপুলেশন ইনক্রিজেস 300 মোর, যদি আরও 3000 মোর, 3000 যদি আরও বেড়ে যায়, তাহলে পপুলেশন উইল বি ইনক্রিজ বাই 5% ইনস্টেড এই জায়গাটার জন্যই ম্যাথসটা ডিফারেন্ট হয়ে যাবে, ইনস্টেড অফ ডিক্রিজ বাই 10%। 10% ডিক্রিজ হওয়ার বদলে 5% ইনক্রিজ করছে, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি ইনক্রিজ কত হচ্ছে, দেখো ডিক্রিজ হওয়ার ছিল 10% ডিক্রিজ হচ্ছিল, সেখানে হঠাৎ করে 5% ইনক্রিজ, তার মানে টোটাল ইনক্রিজটা কত হচ্ছে 10 + 5 না, আগে এখান থেকে 0-তে আসতে হবে, 0 থেকে 5, তাহলে টোটাল ইনক্রিজ কিন্তু হচ্ছে 15%। দেখো যদি শুধু বলতো, অঙ্কটা খেয়াল করো, যে যদি বলতো যে 10% তো আমার ডিক্রিজ করছে বা রিডিউস করছে, আর 3000 আমার বলছে পপুলেশন, যদি এটা ইফ কন্ডিশন, যে যদি আমার 3000 আমার পপুলেশন বেড়ে যায়, এটা নাম্বারে দিয়েছে, এগুলো পার্সেন্টেজে দিয়েছে, তাহলে আমার 5% ইনক্রিজ করবে ইনস্টেড অফ ডিক্রিজ বাই 10%, ঠিক আছে? 10% অ্যাকচুয়ালি ডিক্রিজ হচ্ছিল, ডিক্রিজ হওয়ার 10% ডিক্রিজ হচ্ছিল, দেখো ধরো এটা 0, আমি এখানে 5 লিখছি, 5 লিখছি, -10 লিখছি, এখানে 10 লিখছি, দেখো আমার অ্যাকচুয়ালি ডিক্রিজ হচ্ছিল এত, হতে হতে বলছে যে এই যে এখানে আসার বদলে ও চলে গিয়েছে এখানে, তাহলে কতটা অ্যাকচুয়ালি ইনক্রিজ করলো, তাকে এই পথটা পুরো যেতে হলো না? তাহলে ইনস্টেড অফ এইটা যদি না দেওয়া থাকতো, শুধু 5% দেওয়া হতো, তাহলে আমি শুধু 5% নিয়ে কাজ করতাম, কিন্তু যখনই আমার আরেকটা লাইন অ্যাড করে দিয়েছে তখন কিন্তু কনসেপ্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে এর মধ্যে আমি দুটো প্রবলেম আলাদা করে করাচ্ছি। যদি বলে যে 3000 আরও পপুলেশন ইনক্রিজ করার বদলে এই করার ফলে 5% ইনক্রিজ করেছে, তাহলে আমি শুধু ডাইরেক্ট 5% ইজ ইকুইভ্যালেন্ট টু 3000 করে দিতাম, সেখান থেকে 100% ইকুইভ্যালেন্ট করলাম, সেটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ পপুলেশন পেয়ে গেলাম। সেক্ষেত্রে আমার কত হতো, 3000 ইন্টু 100/5, 5 দুগুণে 60,000 জন, ঠিক আছে? কিন্তু এখানে বলছে যে 5% ইনস্টেড অফ ডিক্রিজ বাই 10%, ডিক্রিজ হচ্ছিল 10% করে, এবার 10% ডিক্রিজ হওয়ার বদলে আমি 3000 হট করে অ্যাড করে দিলাম, বা 3000 জন আরও নতুন জন্মানোর কারণে বা পপুলেশন বাড়ার কারণে হুট করে আমার 5% চেঞ্জ হয়ে গেছে। তাহলে ইনস্টেড অফ ডিক্রিজ বাই 10% অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ইনক্রিজ করছে, 5%, তাহলে অ্যাকচুয়ালি কত ইনক্রিজ করছে, 15%। না, এই জায়গাটা কিন্তু এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যদি শুধু বলতে 5%, তাহলে আমি 5% ইজ ইকুইভ্যালেন্ট টু 3000 করে দিতাম। যখনই এটা বলো ইনস্টেড অফ ডিক্রিজ বাই 10%, তাহলে আমার টোটাল ইনক্রিজ করছে কত, 15%। কেন, 10 থেকে আমি দেখালাম -10 থেকে 5 পর্যন্ত যেতে হচ্ছে, আরেকবার দেখায় 0 -5 -10, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, তাহলে এটা অ্যাকচুয়ালি এখানে ছিল, এখান থেকে যখনই এখানে এলো, এখানে কতটা পথ যেতে হলো, 10 থেকে 0, এটা 10, এটা 5, 15, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইনক্রিজ করেছে 15%, সেই 15% ইজ ইকুইভ্যালেন্ট কি, নাম্বারে বলে দিয়েছে 3000, তাহলে 1% ইজ ইকুইভ্যালেন্ট টু কত, আর এখানে 100% মানে কি, 100% মানে সবসময় টোটাল নাম্বারটা, এখানে আমার যেহেতু টোটাল নাম্বারটাই চাইছে, তাহলে আমি 100%টাই বার করবো, ইন্টু 100/15, কত আসবে, 2000 আসবে আনসার, কাটাকুটি করলে 3, 5, 15, 5, 2000 না 20,000, 2000 আসবে কি করে, এমনি 3000 অ্যাড হচ্ছে। কি হলো আরেকবার বলি, যে পপুলেশন ইজ ডিক্রিজ বাই বা রিডিউস বাই 10%, পপুলেশন ডিক্রিজ করলো কত, 10%, বললো ইফ কন্ডিশনটা কি, যদি 3000 আরও ইনক্রিজ করতো, তাহলে ইন দ্যাট কন্ডিশন পপুলেশন will be increased by 5% instead of decreased by 10%, ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার করলাম। যদি 5% বললো, তাহলে 5% ইজ ইকুইভ্যালেন্ট এটা যেটা বেড়েছে সেটা, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ইনক্রিজ করেছে 15%, কনসেপ্টটা দিয়ে দিয়েছি, তাহলে সেই 15% ইজ ইকুইভ্যালেন্ট টু 3000, 1% ইজ ইকুইভ্যালেন্ট টু এটা, 100% ইজ ইকুইভ্যালেন্ট এটা, সেটা থেকে যেটা এলো এটা।
যদি শুধু শুধু ইনক্রিজ করতে 5% যদি বলতো তাহলে আমার আসছিল আনসার 60,000, আর এখানে যেহেতু বলেছে এই কন্ডিশনটা দিয়েছে তাহলে এটা হয়ে গেল 20,000. ওকে, আই হোপ ইটস ক্লিয়ার. ওকে, সো নেক্সট ওয়ান. নেক্সট কি বলছে, ইন অ্যান ইলেকশন there are 1,50,000 voters, out of which 70% cast their votes. 10,500 votes were declared invalid. If winner got 46% of votes cast in the election, then he won the election by margin of নাম্বার দিয়ে দিয়েছে, মানে কত ভোটসে সে জিতেছে, কত ভোটসে বেশি পেয়েছে, জিতেছে বাই মার্জিন মানে কি যে হেরে গিয়েছে তার থেকে কতটা ভোট তিনি বেশি পেয়েছেন সেটাই নাম্বারটা চাইছে. ওকে, আচ্ছা এটা নোট করো, আমি তাহলে সাইডে করছি এটা. আচ্ছা কি বলছে এখানে যে টোটাল নাম্বার অফ ভোটার্স, এক্সামে যখন করবে তখন তো নিজের মতো একটা একটা করে লিখবে, এত কিছু তো লিখতে যাবে না, লিখে টাইম ওয়েস্ট করবে না কেউ. 1,50,000 এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ভোটার্স. কাস্টিং ভোট কতজন ভোট দিয়েছে, 70%, আউট অফ উইচ 70% কাস্ট দেয়ার ভোট, এর মধ্যে 70% তোমার ভোট দিয়েছে. ঠিক আছে, তাহলে কাস্টিং ভোট 70%, 70% মানে কত, 70% কার, টোটালটা 70%, তাহলে অ্যাকচুয়ালি কত, 1,50,000 ইন্টু 70/100, তাহলে এটা কাটলে আমার আসছে 2 0 7 105 0, 1,05,000 এতজন কি ভোট দিয়েছে. তার মধ্যে আমার কি বলছে 10,500 এতটা ভোটস ডিক্লেয়ার ইনভ্যালিড. তাহলে ভ্যালিড ভোট কত, আমি যদি ঘুরিয়ে বলি আমার তো ভ্যালিডটা দরকার, ইনভ্যালিডটা তো আমার, ইনভ্যালিড নিয়ে তো কোনো কাজ করতে পারবো না. আমার এখানে কত, এখানে আমার দেখো আমি কি করে এটা করছি সেটা ফলো করো, যে উইনার যে আছে সে কত পেয়েছে, সে পেয়েছে কত 46%, এখানটাতে লিখছি উইনার কত পেয়েছে 46% কিসের, অফ কাস্টিং ভোট. কাস্টিং যে ভোট আছে সেটার মধ্যে কত হচ্ছে পেয়েছে তোমার 46% পেয়েছে উইনার. দেখো এখানে ইনভ্যালিড বলে দিয়েছে 10,500, তাহলে ভ্যালিডটা কি করে, ইনভ্যালিড আছে, ইনভ্যালিডের পার্সেন্টেজটা বার করি আমি, সব থেকে ইজি হয়ে যাবে. ইনভ্যালিড আর এটা দেখতে সেম না, একটা শূন্য কম বেশি, দেখো এটার থেকে এটা একটা শূন্য বেশি আছে. টোটাল কতজন ভোট দিয়েছে, এতজন, 1,05,000, আর ইনভ্যালিড কত, এত. তাহলে এটা পার্সেন্টেজে যদি আনি, তাহলে পার্সেন্টেজে আনতে গেলে কি, যেটার পার্সেন্টেজ বার করতেছি সেটা ডিভাইডেড বাই যার রেসপেক্টে বার করছি সেটা ইন্টু 100. এটা সেম তো, 10,500 10,500 এই পর্যন্ত, এটা কাটলে কত, নিচে 10, তার মানে হচ্ছে 10. তার মানে আমার ইনভ্যালিড যে পার্সেন্টেজ, এটা তো আমার নাম্বারে দেওয়া আছে, ওটা যদি আমি পার্সেন্টেজে করি আমার 10% না ইনভ্যালিড. তাহলে আমার ভ্যালিডটা কত আসছে, ভ্যালিড ভোট কত, এখানে আমার টোটালটা তো 100, অ্যাকচুয়ালি ইনভ্যালিড যদি আমি পার্সেন্টেজে বার করেছি 10%, তাহলে ইনভ্যালিড কত 19%, এই 90%. ক্লিয়ার, যে আমার টোটাল নাম্বার অফ ভোটার্স বলেছে 1,50,000, তার মধ্যে কতজন ভোট দিয়েছে, সবাই তো ভোট দেয় না, অনেকে ভোট দেয় না, তো সেই হিসাবে যতজন ভোট দিয়েছে সেটা হচ্ছে 70%. তো 70% যদি ভোট দেয় তাহলে আমি কত পেলাম, এটা পেলাম আমার এতজন ভোট তাদের ভোট দিয়েছে, কিন্তু তার মধ্যে 10,500টা ভোট হয়ে গিয়েছে ইনভ্যালিড, নষ্ট হয়ে গিয়েছে. সেই নষ্টটা কত আমি পার্সেন্টেজে বার করলাম, কি করে বার করলাম, এটা পার্সেন্টেজ বার করা কি, যে এটা এর কত পার্সেন্ট, তাহলে এটা ডিভাইডেড বাই এর রেসপেক্টে করছি, কেন এর কত পার্সেন্ট বার করছি, তাহলে এটা বাই এটা ইন্টু 100, এটা আমি দেখলাম 10%. তাহলে ইনভ্যালিড যদি 10% হয়, ভ্যালিড কত 90%. এবার দেখো উইনার জিতেছে 46%, তাহলে লুজার যে হেরে গিয়েছে সে কত জিতেছে, সে তো ভ্যালিড ভোটের মধ্যে জিতেছে, সে জিতেছে 90%, 90% ভ্যালিড
আর সে তো জিতেছে 46%। এগুলো কিন্তু হচ্ছে কাস্টিং ভোটের মধ্যে, এর রেসপেক্ট এটা হচ্ছে, সে জিতেছে 46%, আর ভ্যালিড কত 90%। তার মানে যেটা পড়ে আছে সেটাই সে লুজার, যে হেরে গিয়েছে সে পেয়েছে। লুজার যদি এত পায় তাহলে মার্জিনটা কত, এই সাইডে করি, তাহলে মার্জিনটা কত, এটা হচ্ছে 46%, আর লুজার পেয়েছে কত, অ্যাকচুয়ালি এটা আমার মাইনাস করা হয়নি, 90 মাইনাস 46%, তাহলে এটা আসছে 44%। যে জিতেছে সে পেয়েছে 46%, যে হেরেছে সে পেয়েছে 44%। তাহলে জিতেছে কত পার্সেন্ট, বাই কত পার্সেন্ট, মার্জিন বাই 46 মাইনাস 44, তার মানে 2%। কিন্তু এখানে আমার পার্সেন্টেজে চাইনি, এখানে আমার ভোট নাম্বারটা চেয়েছে যে কত মার্জিনটা, কতটা ভোট সে বেশি পেয়েছে। তাহলে এই 2%টা করতে হবে, বার করতে হবে, ঠিক আছে। 2%-এ জিতেছে। আচ্ছা, এইটা যেটা জিতেছে সেটা কি টোটাল যতটা ভোট আমার এখানে সে দিয়েছে তার মধ্যে সে জিতেছে, ঠিক আছে। দেখো এখানে টোটাল হচ্ছে 100% ভোট, এটা কাস্টিং ভোট, তার মধ্যে 10% হয়ে গিয়েছে আমার ইনভ্যালিড, পড়ে আছে 90%। আবার জিতেছে যে সে পেয়েছে 46%, যে হেরেছে সে পেয়েছে মাইনাস করে 44%, মার্জিন হয়েছে 2%। সেই 2% ইজ ইকুইভ্যালেন্ট কি, এই 2% এখানে ইকুইভ্যালেন্ট বলছি, তাহলে 2% এটা কার, কাস্টিং ভোট, যতগুলো ভোট টোটাল দিয়েছে তার 2%। তাহলে তার যদি 2% করি এটা কত, 1,05,000, 2% মানে 2/100। তাহলে এখান থেকে কাটলে আমার আসছে 0, কারণ 10 0 হাতে 1, দাঁড়া এটা 2, দেখো ক্লিয়ার, আরেকবার করি। আমার আনসার হলো 2100। কী করে, টোটাল নাম্বার অফ ভোটার্স হচ্ছে 1,50,000, তার মধ্যে কতজন দিয়েছে, ভোট দিয়েছে কতজন, 70%, টোটাল নাম্বারের 70%। তাহলে সেখান থেকে আমি পেলাম 1,05,000, এতজন ভোট দিয়েছে। তার মধ্যে আবার 10,500 বলছে ইনভ্যালিড। তাই আমি এটা করছি কি, এটা কাস্টিং ভোটের মধ্যে এতগুলো ইনভ্যালিড, তাহলে এই যে ইনভ্যালিড সেটা পার্সেন্টেজে বার করেছি, সেটা হচ্ছে আমার 10%। তাহলে ভ্যালিড কত, 90%। আমার বলছে উইনার যে সে কাস্টিং ভোটের 46% পেয়েছে, তাহলে এটা 46% উইনার পেয়েছে। যে লুজার, যে হেরে গিয়েছে সে কত ভোট পেয়েছে, সে যেটা ভ্যালিড হয়েছে তার থেকে উইনার যেটা জিতেছে সেই মাইনাসটা করলে সেটাই সে পেয়েছে। তাহলে ভ্যালিড ভোট তো 90%, আর উইনার জিতেছে 46%। এটা কিন্তু 100% থেকে মাইনাস হচ্ছে না, 100% থেকে যদি মাইনাস হতো দেখো লুজার বেশি পেয়ে যেত, 46-এর থেকে এটা 54 হয়ে যেত। তো এটা কিন্তু ভ্যালিডের মধ্যে লুজার কতটা পেয়েছে, ভ্যালিডের মধ্যে লুজার পেয়েছে হচ্ছে 44%, এটা অ্যাকচুয়ালি 46% হচ্ছে তো। আচ্ছা, তাহলে এবার দেখো এ পেয়েছে 46% আর লুজার পেয়েছে 44%, তাহলে দুজনের মধ্যে ফারাক কত, 2%। তাহলে সেই 2%টা কত, যে কাস্টিং যে ভোট যেটা হয়েছে তার 2% মানে সেই ভোটটাই সে এক্সট্রা পেয়েছে, ঠিক আছে। তাহলে সে পেয়েছে কত, 2100। তাহলে এখানে যে ব্যাপারটা, এখানে কিন্তু এটা খুব ভালো একটা জিনিস, এই জায়গাটা লুজারের এই জায়গাটা, আমি এই জায়গাটা, এই ম্যাথসটা তো ক্লিয়ার হয়ে গিয়েছে, আমি এই জায়গাটা একবার কি করলাম সেটা বলি, যে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে যে যেটা ইনভ্যালিড যদি বলে দেয়, ইনভ্যালিড তোমার বলে দিচ্ছে আমি এখানে পেলাম 10%, ইনভ্যালিড 10% মানে ভ্যালিড হচ্ছে আমার 90%। দেখো যে উইনার সে তো টোটাল যা ভোট হচ্ছে তার পার্সেন্টেজ পাচ্ছে, সে কত পেয়েছে 46% অফ টোটাল কাস্টিং ভোট, ঠিক আছে। কিন্তু যে লুজার সে কিন্তু সবসময় তার যে ভোট পার্সেন্টেজ সেটা কি হয়, ভ্যালিড ভোট থেকে কিন্তু মাইনাস হয় না, টোটাল ভোট থেকে নয়, কিন্তু ভ্যালিড ভোট থেকে উইনার যেটা পাচ্ছে সেটা মাইনাস হয়, ক্লিয়ার। যে লুজার যে পার্সেন্টেজটা পাচ্ছে সেটা হচ্ছে ভ্যালিড ভোট যেটা হচ্ছে তার থেকে মাইনাস করে, কিন্তু যখন এখানে বলছে 46% যে উইনার পেয়েছে সে কিন্তু যে কাস্টিং ভোট হয়েছে তার 46% পেয়েছে, লুজার যে পাবে সে কিন্তু ভ্যালিড ভোট থেকে এই পার্সেন্টেজটা মাইনাস করতে হবে, এটা খেয়াল রাখতে হবে যে ভ্যালিড ভোট থেকে এটা মাইনাস করতে হবে, যে উইনার কত পেয়েছে কত পার্সেন্টেজ, ভ্যালিড ভোট মাইনাস উইনার গেট এত পার্সেন্ট, সেটা করলে আমি পাবো লুজার পেয়েছে এত পার্সেন্ট, ঠিক আছে।
এবার তাদের মার্জিন মানে তাদের মাইনাস করে সেটা ইজ ইকুইভ্যালেন্ট টু যেটা হবে সেটাই। ওকে, আর যেটা 2% সেটা কিন্তু সবসময় যেটা কাস্টিং যে ভোট হচ্ছে তার রেসপেক্টে করছি, তার 2%। ভ্যালিড ভোট এখানে কিন্তু তখন করছি না, যখন মার্জিনটা যখন করছি তখন কিন্তু যেটা কাস্টিং ভোট আমার কত ছিল 1,05,000, সেটার 2% করছি, ঠিক আছে? সেটা 2% করে যেটা আসলো সেটাই হচ্ছে আমার মার্জিন। এখানে কিন্তু ভ্যালিডের উপর করছি না, এটা কিন্তু মার্জিন যখন করছি তখন যেটা কাস্টিং মানে যে ভোটটা আমার টোটাল নাম্বার অফ ভোট যেটা পোল্ড হয়েছে সেটার রেসপেক্টে করছি। ওকে, ক্লিয়ার? ওকে, সো থ্যাংক ইউ।